নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, একটা কথাই আছে, কি বৈচিত্র্যময় এই দেশ। কিন্তু সত্যি কথা বলছি দর্শক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা একেবারে পুরো প্রযোজ্য। কি বৈচিত্র্যময় দেশ, এবং তৃণমূল আমলে সবই সম্ভব, সব কিছু হতে পারে, এমন কিছু নয় যে সেটা হতে পারে না। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস সব পারে। দর্শক, বিষয় হচ্ছে আজকে পূর্ব বর্ধমানে, সম্প্রতি পূর্ব বর্ধমানে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে। সেটা কি? সেই ঘটনাটা দেখে রীতিমতো বাংলার রাজনৈতিক যারা বিদ আছে, রাজনীতিবিদ, তারা কিন্তু রীতিমতো হইচই করছেন। এবং এই ভিডিওটি বিজেপির নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, এবং সেই পোস্ট ঘিরে একেবারে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিটা রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে এখন এই একটাই কথা, যে তৃণমূল কংগ্রেসের আমলে সবই সম্ভব। দর্শক, যে ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানে, ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে বিডিওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা। আপনারা জানেন, জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বিডিও অফিস থাকে, এবং সেই বিডিও অফিসের যিনি বিডিও, তাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা। একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, দেখুন দর্শক, আপনাদের সামনে সেই ছবি আমরা দেখাচ্ছি, যে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। ভিডিওর নাম কি? ভিডিওর নাম হচ্ছে রজনীশ কুমার যাদব। এবং তিনি যখন খেতে বসছেন, সুন্দর করে সাজানো থালায় বিভিন্ন রকমের আইটেম যখন তাকে দেওয়া হলো, তিনি আবার সেই তৃণমূল নেত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, এবং তিনি বলেছেন যে তিনি আমার থেকে অনেক সিনিয়র, তিনি আমার মায়ের মতন, তাই তাকে আমি প্রণাম করেছি। দর্শক, আইবুড়ো ভাত খাওয়াতে কোনো অসুবিধা নেই। কেউ যদি বয়স্ক লোক হন বা বয়স্ক মহিলা হন, তিনি তার পুত্র সমান কাউকে আইবুড়ো ভাত খাওয়াতেই পারেন। কিন্তু সেই আইবুড়ো ভাত একেবারে বিডিও অফিসে বসে বিডিওকে খাওয়ানো হচ্ছে, এবং সেটা খাওয়াচ্ছেন কে? স্থানীয় তৃণমূল নেত্রী। এখানেই কিন্তু সব থেকে বড় চমক, যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে। তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে বিডিও, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে লোকাল কোর্টের বিচারপতিরা, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে সমস্ত কিছু। তৃণমূল কংগ্রেস একেবারে সবার রন্ধে রন্ধে রক্তের মধ্যে প্রবেশ করে গেছে। বিডিও অফিসার, যার ডিউটি, যিনি একটা জায়গার বিডিও, তিনিও তৃণমূল নেত্রীর কাছ থেকে কি না আইবুড়ো ভাত খাচ্ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তৃণমূলের যদি কোনো অঘটন ঘটান, তৃণমূলের দ্বারায় যদি কিছু ঘটে, এই ভিডিও কখনো কোনো সময় সত্যি কথা বলবেন বা সত্যি রিপোর্ট পেশ করবেন? এটাই কিন্তু এখন প্রশ্ন দর্শক, যে তৃণমূল মানে ভিডিও, তৃণমূল মানে পুলিশ প্রশাসন, তৃণমূল মানে যতগুলো সরকারি দপ্তর আছে, যেখানে যেখানে সম্ভব, যেখানে যেখানে সাধারণ মানুষ সুবিধের জন্য যান, তাদের কমপ্লেন লেখাবার জন্য যান, প্রতিটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে তারা। পার্টির বিধায়ক বা মন্ত্রী এখন নয়, শুধু পুরো সিস্টেমটা একেবারে তৃণমূল কংগ্রেস আয়ত্তে করে নিয়েছেন, এবং যার নেতৃত্বে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব বর্ধমানের ঘটনা দর্শক, যেটা দেখে বহু মানুষ
চমকে উঠেছেন যে এ কি করে হচ্ছে। বিডিও অফিসের মধ্যে বিডিওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন একজন তৃণমূল নেত্রী, তার সহকর্মীরা তাকে খাওয়াতে পারেন, কিন্তু যেভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়াচ্ছেন একেবারে বাড়ির ছেলের মতন, এটা বিডিও অফিসে কি শোভা পায়? বিডিও অফিসে কি এই জিনিসটা করা যায়? এবং এই ছবি এবং এই ভিডিও, যে ভিডিওটি আমরা দেখাতে চাইছি না, আমরা শুধু ছবি দেখাচ্ছি দর্শক, এই ছবিটি কিন্তু ভিডিও থেকেই নেওয়া এবং এই ভিডিওটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি পোস্ট করে শুধু একটা কথাই বলতে চেয়েছেন যে তৃণমূলের সমর্থক কি, তৃণমূল মানেটা কি। প্রশাসনিক পদে বসে আছেন তিনি, আইবুড়ো ভাত খাচ্ছেন, একজন তৃণমূল ব্যক্তি তার দপ্তরে বসে তাকে খাওয়াচ্ছেন। সেই প্রশাসন কখনো ঠিক মতন চলতে পারে? তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা তারা সাফাই গাইতে শুরু করে দিয়েছেন। তারা বলছেন যে তৃণমূলের এটাই কালচার, তৃণমূল এতটাই মানুষের সাথে মিশে যায়, মমতা ব্যানার্জির মাটি সরকার এমন ভাবে মিশে যায় যে সেখানে দাঁড়িয়ে দেখতেই তো পাচ্ছেন একজন বিডিওকেও ছেলের মতন দেখেন এবং সেই জন্য তাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন। যুক্তি পাল্টা যুক্তি থাকবে দর্শক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কি সত্যি প্রশাসন চলছে? আইবুড়ো ভাত খাইয়ে প্রশাসনকে ম্যানেজ করা, এ তো একটা ছবি জনসমক্ষে প্রকাশ হয়েছে বলে আজকে এটা নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে, এটা নিয়ে কালচার হচ্ছে, কিন্তু এই রকম ঘরে ঘরে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস যে কি করে বেড়াচ্ছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া বলুন, নিউজ মিডিয়া বলুন, কোথাও কিন্তু উঠে আসছে না। এবং তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে, যে একটা সিস্টেম পার্টি দ্বারা পরিচালিত হচ্ছে, যে সিস্টেমটা অ্যাকচুয়ালি গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সংবিধানকে মেনে চলবেন, অথচ সেই সংবিধানকে উল্লঙ্ঘন করে পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এইভাবে যদি দিন দিন বাড়তে থাকে এই প্রবণতা, তাহলে কিন্তু সুদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অবস্থা যে একেবারে শোচনীয় জায়গায় চলে যাচ্ছে, এটা কিন্তু একদম পরিষ্কার। এই জিনিস বরদাস্ত করা যায় না। প্রকাশ্যে এই ধরনের জিনিস যদি ঘটতে থাকে তাহলে বাংলার অবস্থা কিন্তু সত্যি দর্শক ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা চলে যাচ্ছি, এটা কিন্তু একদম পরিষ্কার। এখনো যদি আমাদের চোখ থাকতে চোখ না থাকে, চোখ থাকতেও যদি আমরা ঘুমের ভান করে ঘুমিয়ে থাকি, তাহলে কিন্তু সুদূর ভবিষ্যতে আফসোস করার জায়গাও কিন্তু আমরা খুঁজে পাবো না। দর্শক আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কমেন্ট করতে চান, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।